আচ্ছা, আমার ভিডিও দেখে সেগুলো শুনে অনেকেরই মনে হয়েছে যে আমি নিরপেক্ষ ভিডিওই করছি, কিন্তু আমি টিনাকে ভালোবেসে নিরপেক্ষ ভিডিও করছি। একেবারেই নয়। মনে হতেই পারে, আমি দোষ দিচ্ছি না, একেবারেই দোষ দিচ্ছি না। মনে হওয়ার মতনই আমার ভিডিওগুলো, মানে ওরকম মনে হওয়ার মতনই আমি ভিডিওগুলো করি। কারণ আমি এখন অবধি যে কটা ভিডিও করেছি আমি নিরপেক্ষতার সাথেই ভিডিওগুলো করেছি। তবে আমি এই মিস্টার অসহায়ের ভুলগুলোকে বেশি হাইলাইট করেছি, এবং আমি এখানে যে বাচ্চার মা তার ভুলগুলোকে হাইলাইট করলে ওর হাজব্যান্ডের ভুলগুলোকে একটু বেশি করে হাইলাইট করেছে। ওই কারণে মনে হয়েছে যে আমি ওকে একটু বেশি ভালোবেসে ভিডিও করছি। একেবারেই নয়। কারণটা হচ্ছে যে এই দুজন কেউ, মানে এদের এই দুজন কপতির সাথে আমার কোনো লেনা দেনা নেই। আমি বরাবরই বলে এসেছি যে এই দুজন আমার পছন্দের পাত্রপাত্রীও না, আবার অপছন্দের পাত্রপাত্রীও না। এবার আসি যে আমি এই টপিকটা নিয়ে ভিডিও করা কেন শুরু করলাম। এই টপিকটা নিয়ে ভিডিও শুরু করার আগে বলি, মানে কারণটা বলার আগে বলি, সেটা হচ্ছে যে আমি কন্ট্রোভার্সি জনারে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমার জার্নি শুরু করেছি লাস্ট ইয়ারের মার্চ মাস থেকে, এবং আমি এক্সপেক্ট করিনি যে এতগুলো মানুষ আমার ভিডিও দেখবে। ঠিক আছে, যাই হোক, তো আমি চাইলেই পারতাম প্রত্যেক মাসে একটা করে এই কন্টেন্ট বা এই টপিকের ওপর ভিডিও বানাতে, তার কারণ আমি অনেক কিছুই জানতাম, ইভেন এখনও জানি, কিন্তু আমার কোনোদিন ইন্টারেস্ট হয়নি। আমার সবসময় মনে হয়েছে ভাই আগে যেরকম বন্ডিং ছিল, আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে মিলে যাক না দুইজন, তাহলেই তো ঝামেলা চুকে যায়, বাচ্চাটাও ভালো থাকবে। তবে এখন কারেন্ট সিচুয়েশান দেখে যেটা মনে হচ্ছে, ইভেন আমরা এখন সবাই বুঝে গেছি, জেনে গেছি যে এদের আর মিল হওয়ার কোনো প্রশ্নই উঠছে না, রাদার ডিভোর্সটাই বেস্ট অপশন। ডিভোর্স নিয়ে দুজনের মতো ভালো থাকুক, ঠিক আছে। আর বাচ্চাটারও একটা কোথাও গিয়ে কোথাও হিললে হোক, যে মায়ের কাছে যাক না যাক, অন্তত মায়ের সাথে দেখা করুক। এবার দেখুন, এইটা পুরোপুরি ওদের লিগাল ম্যাটার, এটা নিয়ে আমার কিছু বলার নেই। এবার আসি যে আমি যদি টিনার প্রতি ভালোবাসা দেখাতাম, তাহলে আমি অনেক কিছু বলতে পারতাম, যে ও নির্যাতিত, ও অসহায়। আমি কোনোদিন বলিনি। তার কারণটা হচ্ছে, প্রথমত অসহায়ের বিষয়টা বলি। এই ইউটিউব থেকে যে সমস্ত বড় ব্লগাররা, ঠিক আছে, প্রত্যেক মাসে 5 ডিজিট থেকে 6 ডিজিট আর্ন করে, আমি তাদেরকে অসহায় বলে মনে করি না। সে তাদের জীবনের ওপর দিয়ে যত ঝড়ঝাপটাই যাক না কেন, আমি তাদেরকে অসহায় বলে মনে করি না। আমাদের ভারতবর্ষে চারিদিকে তাকালে প্রচুর অসহায় মানুষ দেখা যাবে, ঠিক আছে। সেই তুলনায় এই মানুষগুলোর অসহায়তা মানে কিছুই না, নাথিং, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের নিজস্ব স্ট্রাগল থাকে, ওরা সেই স্ট্রাগলটাই পার করছে, তার জন্য অসহায় বলাটা আমার কাছে ইললজিক্যাল। আর একটা হলো নির্যাতিত। আমি মনে করি, এবং এটা আমি আমার এর আগে একটা ভিডিওতেও বলেছিলাম, সেটা হচ্ছে 4 দেওয়ালের মধ্যে কি হয়েছিল, কি ঝামেলা হয়েছিল, কি কনভারসেশন হয়েছিল, কে মেজর রোল প্লে করেছে, কে মাইনর রোল প্লে করেছে, এগুলো আমরা কিছু জানি না। আর আমি ওই ছোটোখাটো কে কী ভিডিও করে পুরো রাষ্ট্র করে দিয়েছে, সেই কয়েকটা ভিডিও ক্লিপিংয়ের ওপর বেস করে 5 বছরের সংসারে প্রতি ঘন্টায় কি হয়েছে, প্রতি মিনিটে কি হয়েছে, সেটা আমি জাজ করতে পারবো না, ঠিক আছে। অত ট্যালেন্টেড আমি নই, আর হতেও চাই না। সুতরাং ও নির্যাতিত কি নির্যাতিত না, সেটা কোর্ট বুঝে নেবে, সেটা ও কোর্টে গিয়ে প্রমাণ করবে। আর একটা কথা, সেটা হচ্ছে ফলস কেস। কেউ বলে ফলস কেস করেছে, কেউ বলে না ফলস কেস না, সত্যিকারে ঠিকই ও যে কেসটা করেছে একদম বেসড অন রিয়েল ইনসিডেন্ট, সেটাও কোর্টেই প্রমাণিত হবে। সেটা আমরা ডিসাইড করার কে? ফলস কেস হয়েছে কি হয়নি সেটা প্রমাণ করার জায়গা ইউটিউব নয়। ইউটিউবে কন্ট্রোভার্সি জনার সৃষ্টি হয়েছিল, বা কন্ট্রোভার্সি জনারটা তৈরিই হয়েছে বড় বড় ভ্লগাররা তাদের ভিডিওতে যে সমস্ত ভুল ত্রুটি দেখাবে, সেই ভুল ত্রুটিগুলো নিয়ে ক্রিটিসাইজ করাটাই হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ, ঠিক আছে। আর এই দুজনের ভিডিওতে, মানে দুজন হাজব্যান্ড ওয়াইফের ভিডিওতেই যা কিছু দেখা গেছে, সেগুলো নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো হয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে তো আরোই কিছু বলার নেই, বিকজ ভিডিওতে যেটা দেখা গেছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। কিন্তু ভিডিওর বাইরেও এমন অনেক কিছু, মানে ভিডিওর বাইরে, ঠিক আছে, যেগুলো ঘটেনি সেগুলো নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে, ঠিক আছে। মানে একটা মেয়েকে বছরে 3বার প্রেগনেন্ট বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাকে মানে শুধু দুশ্চরিত্র না, তার থেকেও আরও অনেক কিছু, অনেক বড় ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে,
মানে অ্যাজ ইফ একতরফ, মানে এখানে বাচ্চার বাবা ভোলা ভালা সিধা সাধা, সে কিছুই জানে না, আর এখানে মেয়েটা হচ্ছে একদম নাম্বার ওয়ান, কী বলবো, নাম্বার ওয়ান দুশ্চরিত্র মেয়ে। ওই দিক থেকেও অনেক কিছু বলা হয়েছে। টিনা ওর শাশুড়িকে নিয়ে বলেছে, তা আবার কার কথার ওপর বেস করে? ওই টাবলু পিসোর কথার ওপর বেস করে। মানে টাবলু পিসোর কথা, ঠিক আছে, কোনো রকমভাবেই বিশ্বাসযোগ্য না। মানে উনি যদি টিনাকে নিয়ে ভালো কিছুও বলে থাকে সেটাও বিশ্বাসযোগ্য না, খারাপ কিছু বললেও বিশ্বাসযোগ্য না। উনি যদি আবার টিনার শ্বশুরবাড়িকে নিয়েও ভালো খারাপ কিছু বলে থাকে সেগুলোও বিশ্বাসযোগ্য না। উনি কোনো রকমভাবেই ট্রাস্টওয়ার্দি নন। উনি একটা চুগলিবাজ লোক, পাতি কথায় চুগলিবাজ লোক। উনি উনি ওনার যে কথাগুলো আমি শুনেছিলাম, সেই কথাগুলো থেকে এটাই প্রমাণিত যে উনি দুই তরফকেই স্যাটিসফাই করার চেষ্টা করেছেন। এই তরফে ওই তরফের নামে নিন্দা করে তাদেরকে স্যাটিসফাই করেছে, আবার এই তরফের কাছে এসে ওই তরফের নিন্দা করে তাদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করেছে। সুতরাং ওই টাবলু পিসো এবং ওনার ওয়াইফ কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। দুজন হচ্ছে মানে বিষাক্ত জিনিস, এবং ওনাদের আমি একটা কথাও বিশ্বাস করি না। এবার যে বিষয়টা খুব সিরিয়াস নোটে পৌঁছে গেছিলো সেটা হচ্ছে অ্যাড্রেস রিভিল। আমরা সবাই জানি ও একটা ফ্ল্যাটে শিফট করেছিল, সেই ফ্ল্যাটের অ্যাড্রেসটা রিভিল করা হয়েছিল, ঠিক আছে, কোনো ভিউয়ার মারফত। তারপর আস্তে আস্তে অনেক রকমের রিসার্চ করে করে আমাদের একজন কো ক্রিয়েটার আরশ ও অ্যাড্রেস খুঁজে বার করেছিল, ঠিক আছে, এবং সেই অ্যাড্রেসটা ও সযত্নে ওর যে ভাই তার হাতে তুলে দিয়েছিল। তারপরে ওকে, টিনাকে অনেকভাবে থ্রেট দেওয়া হয়েছিল ভিডিওর মাধ্যমে, সেটাও আমরা সবাই জানি যে ওকে মানে মোটমাট ওকে ভালো থাকতে দেওয়া হবে না, বা ওকে ওখানে টিকতে দেওয়া হবে না, এরকম, ঠিক আছে। এবার দেখুন ও কার আইডেন্টিটি নিয়ে ওখানে ভাড়া থাকতে গিয়েছিল বা রেন্ট নিয়েছিল, কার আইডি কার্ড দেখিয়ে রেন্ট নিয়েছিল, বা ও গার্ডিয়ান হিসেবে কাকে শো করেছিল, সেটা আমার লুকআউট নয়। সেটা নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু ওর যে অ্যাড্রেস রিভিল করার পর ওর পরিবেশটাকে যেভাবে বাজেভাবে ইনসিকিওর করে দেওয়া হয়েছিল, এবং কিছু মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য, নিজের ইগো স্যাটিসফাই করার জন্য ওর পরিবেশটাকে যেভাবে ইনসিকিওর করে তুলেছিল, ওর সার্ভাইভেলে যেভাবে প্রশ্ন তুলেছিল, আমার সমস্যাটা সেইখানে। কন্ট্রোভার্সি হবে ভিডিও দেখে, ভিডিওতে যেটা দেখা যাবে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। ওর ভিডিওতে দেখা গেছে ও বাইকে করে কোথাও যাচ্ছে, সেটা রিফ্লেকশন দেখা গেছে কাছে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে। ভিডিওতে যেটা দেখা যাবে, ভিডিওতে ও যেগুলো দেখাবে সেগুলো নিয়ে চর্চা হোক, নিন্দা হোক, কোনো অসুবিধা নেই তো। রাদার কারোরই কোনো অসুবিধা থাকার কথা নয়। কন্ট্রোভার্সি জনারটা তো সেটার জন্য যে বড় ব্লগাররা ভিডিওতে যেগুলো দেখাবে, যেগুলো লোকানোর চেষ্টা করবে, ভুল ত্রুটি দেখাবে, ভুল ঢাকার চেষ্টা করবে, সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে। কিন্তু কন্ট্রোভার্সির নাম করে পিঠ পিছে কনস্পিরেসি করা, এটা কোনো কন্ট্রোভার্সি নয়। কেউ, কোনো একটা মেয়ে তার সার্ভাইভেলে বিশাল বড় একটা প্রশ্নচিহ্ন তোলা, এটা কোনো কনস্পিরেসি, এটা কোনো কন্ট্রোভার্সি নয়, এটাকে কনস্পিরেসি বলে। আমার সমস্যাটা সেইখানে ছিল, ইভেন এখনও আছে। এবং তারপরে আমার মনে হয়েছে, এবং আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করা শুরু করেছি। আমি কোনোদিনও টিনার যে দোষ সেগুলো তো কোনোদিন ঢাকিনি, ইভেন আমি ঢাকবো না। ঢাকার কি আছে? ও তো নিজেই উদলা করে দিয়েছে, কেন ঢাকতে যাব? ও কনসা ধোয়া তুলসী পাতা যে ওর দোষ আমি ঢাকতে যাব বা ওকে ভালোবেসে আগলাতে যাব? ওর নিজের বাড়ির লোক ওকে আগলে রাখে না, হ্যাঁ আমি তো কে কোন ছাড়, দূর কি বাত। ও যদি ভুল করে থাকে, ও যা ভুল করবে সে ভুলের শাস্তিও পরে পাবে, সে তাতে আমার কি? আমার যেটা ভালো মনে হয় আমি সেটা ভিডিওতে বলবো। আমি সবসময় মনে করি যে এখানে বাঁচার অধিকার সবার আছে। এই যে মিস্টার অশোককে নিয়েও যে এত কন্ট্রোভার্সি হয়, ও কোথাও ঘুরতে গেলে সেখানে ও কার সাথে ঘুরতে গেছে, কোথায় গেছে, এইগুলো দেখুন, এগুলো তো ভিডিওর মধ্যে থেকেই উঠে আসে। এগুলো তো আর কি বলবো, বাইরে থেকে কেউ খবর দেয় না। ভিডিওতে যখন যেরকম দেখায় সেখান থেকে মানুষ ক্লু বার করে একটার সাথে আর একটা জোড়া লাগিয়ে ভিডিও করে। সেটাতে তো কারো সার্ভাইভেলে এফেক্ট পড়তে পারে না, বা পড়েও না। ভিডিওতে যেটা দেখা যাবে সেটা নিয়ে বললে কোনো সমস্যাই নেই, কিন্তু ভিডিওর বাইরের জিনিস তুলে এনে কারো, কি বলবো, কাইন্ড অফ অনেক কিছু হতে পারে। মানে আমি ভাঙিয়ে বলতে পারছি না, আমি বলতে চাই না, অনেক কিছু হতে পারে। এখন আমাদের
চারিপাশের পরিবেশটা, আমরা সবাই ইনসিকিউর জোনেই আছি। এক খবর পড়লে আপনারা দেখবেন তো খবরে এখন ঠিক কী কী খবর আসে, একটাও ভালো খবর দেখতে পান? একটার পর একটা বাজে বাজে খবর, সেক্সুয়াল হ্যারাসমেন্টের খবর, এ ওকে মেরে দিচ্ছে, এ তাকে মারছে, খুন খারাপি, মার্ডার, রেপ, একটাও ভালো খবর নেই। সেখানে দাঁড়িয়ে আমাদের কি রাইট আছে কারোর পরিবেশ পরিস্থিতিটাকে মানে কি বলবো নরকের মতো করে তোলার? আছে কি? নেই তো। এই যে মিস্টার অসহায়কে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, ঠিক আছে, তাতে ওনার কী ফারাক পড়ে? কোনো ফারাক পড়ে না। উনি ওনার লাইফ দিব্যি লিড করছে। টিনাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হতো তাতে ওর কী ফারাক পড়ে? কোনো ফারাক পড়ে না, দিব্যি ওর লাইফ লিড করছে। বাট কন্ট্রোভার্সি করতে গিয়ে আমরা তাদের জীবন মরণ নিয়ে প্রশ্ন তুলতে পারি না কোনো দিনও পারি না। এই যে আরও কদিন আগে বললো যে ঝিমি ম্যাডাম তার অ্যাড্রেসও ঠিক খুঁজে বার করবে, অ্যাড্রেসও বার করুক। আমি আরশকে রিকোয়েস্ট করব যে তুমি অ্যাড্রেস অবশ্যই খুঁজে বার করো, কারণ ওই জায়গাটাতে আমরা হস্তক্ষেপ করার কেউ নই। কিন্তু দয়া করে ওই অ্যাড্রেসটা এমন কারোর হাতে তুলে দিও না যে কি না এই ঝিমি ম্যাডামের প্রাণপণ ক্ষতি করতে পারে বা চায়, চেষ্টা করছে। এমন কাজটা প্লিজ করো না, প্লিজ। ও কোথায় আছে, ও কোথায় থাকে, সেটা যত সময় যাবে আমরা ভিডিওর থেকেই জানতে পারবো। তার জন্য ওর অ্যাড্রেস রিভিল করার প্রয়োজন নেই। যাই হোক, তো ইভেন এটা অনেকেই জানে, মানে আমার সাথে যাদের যাদের একটু হলো পার্সোনাল কন্ট্যাক্ট আছে, যে সমস্ত ক্রিয়েটারদের, তারা জানে যে আমি ঠিক কোন পার্সপেক্টিভ থেকে এই টপিকটা নিয়ে ভিডিও করা শুরু করেছে এবং আমি কোন জিনিসটা নিয়ে কনসার্ন। আই এম মোর কনসার্ন অ্যাবাউট টিনাজ সিকিউরিটি। কারণ মিস্টার অসহায়কে সিকিউরিটি দেওয়ার জন্য অনেক মানুষ আছে। তার বাড়িতে ওই 144 জারি করা হয়েছে, ঠিক আছে, সে সেলিব্রিটি, বাট সেটা তো টিনার ক্ষেত্রে হয়নি। দ্যাটস ওয়াই মোর কনসার্ন অ্যাবাউট হার সিকিউরিটি। বাকি ও কি করছে না করছে ও করুক, সেটা নিয়ে ওকে নিয়ে কী কন্ট্রোভার্সি হচ্ছে না হচ্ছে হোক। না আমি ওকে গার্ড করার জন্য কেউ নই, বা আমি ওর বডিগার্ডও নই, ঠিক আছে। বাট আমার যে জায়গাটাতে সমস্যা ছিল, আমি সেই জায়গাটা থেকে ভিডিও করা শুরু করেছি এই টপিকটাতে, আর কিছুই না। তাই বলে কি আমি ওর দোষগুলো ঢাকছি? একেবারেই নয়। দেখবেন আমি আমার একটা ভিডিওতেও দেখবেন না আমি ওর দোষ ঢেকে কিছু বলেছি, একদমই নয়। ও নিজেই নিজেকে উদলা করেছে। ওর দোষ আমি কী ঢাকবো? কেনই বা ঢাকবো? আমার একার দ্বারাতে কী হবে? ওর দোষ যদি আমি ঢাকিও, ঠিক আছে, ও ওই মানে দোষের যে আলটিমেট রেজাল্ট সেটাও ঠিকই পাবে। তো যাই হোক, জানি না কতটা বোঝাতে পারলাম, তবে একটা কথাই আমি ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো যে এখানে ভিউয়াররা অনেক কিছু জানতে পারে না, ইভেন অনেক ক্রিয়েটাররাও অনেক কিছু জানতে পারে না, ঠিক আছে। এই কন্ট্রোভার্সি জনারের ভেতরে, ঠিক আছে, প্রচুর কনস্পিরেসি চলে, জানেন তো, প্রচুর কনস্পিরেসি চলে। তো বিষয়টা হচ্ছে যে সেই কনস্পিরেসিগুলো কেউ প্রকাশ করে ফেলে তাদের কথাবার্তার মাধ্যমে, আর কেউ কাজে করে দেখায়, যেমন টিনার ক্ষেত্রে কাজে করে দেখানো হয়েছিল। আর কিছু কিছু মানুষ সেটাতে এত আনন্দ পেয়েছিল যাদের ঘরেও মেয়ে আছে, নাতনি আছে। এনিওয়েজ, ভিডিওটা এত অবধি থাকলো। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই বিষয়ে আমি এই পার্টিকুলার বিষয়টাতে যেটা বললাম সেটা হচ্ছে ওর অ্যাড্রেস রিভিল, ও সার্ভাইভেলে প্রশ্ন তোলা, ওর ইনসিকিউরিটি, এটা নিয়ে এরপরে আমি আর কোনো ভিডিও করব না। আমার ইচ্ছা নেই পার্টিকুলার এই জিনিসটা নিয়ে ভিডিও করা, কারণ যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। তবে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে বলা দরকার ছিল। সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।